আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাতে ক্ষমতায় এসেছেন সেই জানুয়ারির মাঝামাঝিতে। সেই হিসেবে মোটামুটি ৭০ দিনের মতো হলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ৭০ দিনে তিনি যুগান্তরকারী একটা উন্নয়নের পথে আমেরিকাকে নিয়ে যাচ্ছেন। যদিও সারা পৃথিবী ইকোনমি মোটামুটি একটু শেকি হয়ে গেছে, কিন্তু আমেরিকার নিজস্ব যে ইকোনমি, সেই ইকোনমি শক্তিশালী হচ্ছে দিনকে দিন। তিনি সৌদি আরব থেকে $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্টের যে প্রমিস মানে প্রকরণ পেয়েছেন, জাপান থেকে পেয়েছেন $600 বিলিয়ন। তারপরে সারা পৃথিবীতে যে আমেরিকান কোম্পানিগুলা যে নানা রকমের ফ্যাক্টরি বা নানা রকমের যে ইনভেস্টমেন্টগুলো করেছে, সেই ইনভেস্টমেন্টগুলো তারা আমেরিকাতে নিয়ে আসতেছে এবং সেটাকে বলছে তারা এখন থেকে আমেরিকাকে কি করবে, নিজেদের প্রোডাকশন হাউস হিসাবে আমেরিকাকে বানানোর চেষ্টা করা হবে। আমেরিকা নর্মালি আগে যেটা দেখা যেত, নেস্টি মানে যে ইন্ডাস্ট্রিগুলো থেকে পলিউশন বেশি হতো, দূষণ বেশি হতো, যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলো সারা পৃথিবীর নানা দেশে পাঠিয়ে দিত। কিন্তু এখনকার ট্রাম্পের পলিসি হচ্ছে আমেরিকাকে প্রোডাকশন হাউস হিসেবে বানানো। আমেরিকা যে 1900 সালের দিকে আমেরিকা যেরকম ছিল, সেই আমেরিকার থেকে ফিরে যাওয়া। কারণ আমেরিকাতে নিজস্ব যে লোকজনগুলা, তারা এখন অনেকে হয়তো বেকার আছে, তেমন করে হাইলি পেইড জবগুলো পাচ্ছে না, সুতরাং তারা লো অ্যান্ডের যে প্রোডাকশন, সে প্রোডাকশনের দিকে তারা যাচ্ছে। আমেরিকা এতদিন নিজস্ব অয়েল গ্যাস যা যা কিছু আছে সেগুলোকে এক্সপ্লোর করতো না, বরং সারা পৃথিবী থেকে অয়েল গ্যাস যা যা কিছু আছে সেগুলো এক্সপ্লোর করে নিয়ে যেত। সো আমেরিকা তাদেরগুলোকে রিজার্ভ করে রেখে দিয়েছিল, অথবা তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভও আছে অনেক অনেক দিনের জন্য, যে কোথাও সাপ্লাই চেইন যদি ডিসরাপ্ট হয় আমেরিকাতে যাতে কোনো রকমের প্রভাব না পড়ে, সেজন্য তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। সুতরাং যা বলতে চাচ্ছে, আমেরিকা এখন নীতিগতভাবে মোটামুটি বেশ নিজেদের স্বার্থে অনেক কিছু করছে। যেহেতু সারা পৃথিবীতে যেটা হচ্ছে, শক্তি এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যে ফসিল ফুয়েল দিয়ে যে শক্তিটা তৈরি করা হতো, এখন সেটা হয়ে যাচ্ছে সিলিকন বেসড হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোলার ফার্ম বানানো হচ্ছে, সমুদ্রের উপর সোলার সেল বসিয়ে দিয়ে সেখান থেকে এনার্জি হারভেস্ট করা হচ্ছে। নানা রকমের অল্টারনেটিভ ওয়ে অফ এনার্জি যেহেতু পৃথিবীতে আসতেছে, এবং সেগুলো সবগুলোতেই কিন্তু আমেরিকা পায়োনিয়ার। সুতরাং তারা তাদের যে অয়েল রিজার্ভ বা গ্যাস রিজার্ভ যেগুলো আছে, সেগুলো তারা এক্সপ্লোর করছে, এবং তারা সারা পৃথিবী থেকে যে কারখানাগুলো আছে সেগুলোকে তাদের দেশে নিয়ে আসছে। তারা নিজেদেরকে উন্নয়নের কথা চিন্তা ভাবনা করছে। আগের মতো সেই পলিসিতে তারা এখন আর নেই। তারা এখন বলছে আমি তোমাকে নিরাপত্তা দিব, সেই নিরাপত্তার জন্য তুমি আমাকে চার্জ দিবা, তুমি আমাকে টাকা দিবা। আমরা এতদিন যা দেখতাম যে আমেরিকার সাথে সৌদি আরবের কি রিলেশনশিপ ছিল, যে তুমি তেল দিবা আমি তোমাকে নিরাপত্তা দিব, সেটা অনেক বছর ধরে সেটা চলে আসছে। কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে যেটা হচ্ছে, তেল সাথে এখন বিনিয়োগ। সৌদি আরবের সবচেয়ে বড় বিনিয়োগ কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। মোহাম্মদ বিন সালমান সবচেয়ে বেশি, যেহেতু তিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, সৌদি আরবের যে যারা কিং, যারা প্রিন্স যারা যারা আছেন, তাদের বড় একটা অংশ কিন্তু আমেরিকাতে পড়াশোনা করা, আমেরিকা ব্যাকিং। সুতরাং আমেরিকার সাথে তাদের রিলেশনশিপ সবসময় ভালো ছিল। আমেরিকার পলিসিগত তারা সাপোর্ট করে, আমেরিকাকে তারা সাপোর্ট করে, আমেরিকা তাদেরকে সাপোর্ট করে, এভাবেই পৃথিবী চলতেছে। সুতরাং আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে সারা পৃথিবীতে যেই গত ৭০-৭২ দিন যে একটা উথাল পাতাল অবস্থা করে দিয়েছেন, তার একটা নতুন ওয়েভ আসতেছে। আজকে এপ্রিলের 2 তারিখ বিকাল 4টায় আমেরিকান সময় তারা কি করবে, তারা ডিক্লারেশন দেবে যে সারা পৃথিবী কোথায় কি ট্যাক্স তারা ইম্পোজ করবে, কার উপর কি ট্যাক্স দিবে। একটা কথা আসছে যে আমেরিকাতে যাই কিছু ঢুকবে সেগুলোর উপর 20% ট্যাক্স আরোপ করা হবে, সেটা যে কোনো জায়গা থেকে হোক। কিন্তু এগুলো হচ্ছে যা শোনা যাচ্ছে, সেগুলো হয়তো বা লিক আউট, সত্যিকার অর্থে যে জিনিসটা হবে সেটা জানা যাবে আজকে।
আমরা আশা করি বাংলাদেশের যে তৈরি পোশাক, যেটা বাংলাদেশকে মোটামুটি খেয়ে পরে বাঁচিয়ে রাখছে, বাংলাদেশিদেরকে মোটামুটি একটা জীবন মান বজায় রাখার জন্যে সামর্থ্যবান করছে, সেখানে হয়তো বা প্রেসিডেন্ট ট্রাম্প 20% ট্যাক্স হয়তো দিবে না। আমরা যে ট্যাক্স সুবিধাটা পাই সেটা হয়তো বা তিনি বঞ্চিত করবেন না বাংলাদেশকে। আমরা অলরেডি দেখছি বাংলাদেশ থেকে গার্মেন্টস ফ্যাক্টরি কোন দিকে চলে যেতে দেখছি, আফ্রিকার দিকে চলে যেতে দেখছি। বাংলাদেশের অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে দেখেছি। সুতরাং আমেরিকা থেকে যদি এখন নতুন একটা চাপ আসে, তাহলে বাংলাদেশের জন্য সেটা সামাল দেওয়া খুবই কষ্টকর। গত 7-8 মাসে আমাদের ইউনূস সরকার তো তেমন ভালো কিচ্ছু করতে পারেনি, স্ট্র্যাটেজি কোনো কিছু তেমন করে নিয়ে যেতে পারেনি, অথবা সামনে বাংলাদেশের যে এই মধ্যম আয়ের দেশে যে বাংলাদেশ উত্তীর্ণ হবে, সেই মধ্যম আয়ের দেশে বাংলাদেশ কন্টিনিউ করতে হলে বাংলাদেশের অবকাঠামোগত অনেক উন্নয়ন লাগবে, বাংলাদেশের হিউম্যান রিসোর্সকে প্রচুর ডেভেলপ করতে হবে, বাংলাদেশের প্রচুর শিল্পায়ন করতে হবে। আমাদের হাসিনা সরকার যে কাজগুলো অনেক দিন ধরে তারা করার চেষ্টা করেছিলেন, কিন্তু বর্তমান সরকার আসার পরে তারা অনেক অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে এবং উন্নয়ন কার্যক্রম মোটামুটি বন্ধ, সেটা বলা যায়। সুতরাং আমাদের একটা আশা থাকবে যে বাংলাদেশের ইউনূস সরকার অথবা অন্য যে সরকার আসবে, তারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে যথাযথ কাজ করবে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা নিউ ইয়র্কে তাদের যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে নানা রকমের কূটনীতিক চ্যানেলে চেষ্টা করবে যে বাংলাদেশ যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে লিবারেশন ডে যেটাকে বলছে, তারা মুক্তি, তারা এতদিন তো সারা পৃথিবীকে দান সদ্গা করে বেড়াতো, এখন বলছে না, আমরা দান সদ্গা করবো না, আগে নিজেকে বড় করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তারা এখন সেই সংগ্রামে আছে, যেহেতু চীনের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে। চীন যেখানে ডমিনেট করে তাদেরকে সেকেন্ড পজিশনে নিয়ে যাওয়ার একটা পথে আছে, সেখানে আমেরিকাকে মানে শ্রেষ্ঠত্বের পথে রাখতে হলে এই কাজগুলো তাদেরকে করতে হবে। সুতরাং লিবারেশন ডে আজকে আসতেছে, এই লিবারেশন ডে থেকে বাংলাদেশ যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, বাংলাদেশ সরকার কূটনীতিক চ্যানেলে যাতে সেই চেষ্টাটা চালায়, সেটা হচ্ছে আমাদের সরকারের প্রতি জোর দাবি থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ।